সম্মানিত ভিউয়ার্স, ব্যাধি ও বিধান চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আমি হাকিম মাহমুদ হাসান তাইজুল। আজকের যে ভেষজটি নিয়ে কথা বলবো, প্রতিনিয়ত আমরা দুপাই মাড়িয়ে যাই এই দুবলা ঘাসটি। তো দেখুন, বাংলায় এটিকে বলা হয় দুর্বা ঘাস, আরবিতে বলে উশোক, ফরাসিতে বলে দুবমিগ, উর্দুতে বলে সবর দুব, হিন্দিতে বলে হারিয়ালি দুব, সংস্কৃত বলে দুব সহ সহস্রবিদ, ইংলিশে বলে কোটাস গ্রাস, বোটানিক্যাল বলে কাইন্ডন গ্রাস। দেখুন, দুবলা লতা জাতীয় গুল্ম বিশেষ, প্রত্যেকটি গাঁট গাঁট হতে শিকড় বের হয়। পাতা 0.5 থেকে 0.4 ইঞ্চি লম্বা এবং চিকন, অগ্রভাগ সরু। বিভিন্ন বর্ণের ফুল হয়। বিভিন্ন বর্ণের ফুল হয়, বছরের সব সময় এতে ফুল হয়ে থাকে। সমগ্র ঘাসটাই ঔষধে ব্যবহার করা যায়। দুবলা বাংলাদেশের রাস্তার ধারে কিংবা পতিত জমিতে বা বাড়ির আশেপাশে জমির কিনারায় পতিত জমিতে বহুল পরিমাণ জন্মে থাকে। দুর্বা ঘাস মোতাদ্দেল পর্যায়ে, দুর্বা ঘাস সবুজ, দুর্বা ঘাস বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ, দুর্বা ঘাস তিতা স্বাদযুক্ত। সদ্য কাটা ঘায়ে বা রক্ত আমাশায় বা রক্তস্রাবে বা রক্ত নাক দিয়ে রক্ত আসুক, মুখ দিয়ে রক্ত আসুক, শরীরের যে কোনো স্থান থেকে রক্ত পড়ুক, আপনার এই দুবলা ঘাস বেটে দুবলা ঘাসের রসটা ব্যবহার করবেন, দেখবেন সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। দুবলা তিলের তেলে জাল দিয়ে যদি আপনারা বসন্তের গোটায় লাগান, তবে তাহলে দাগ পড়বে না। এছাড়া দূষিত ক্ষতই এটা চমৎকার উপকারী। রক্ত অর্শে, মূত্র রক্তে, যাদের পাইলসে পায়খানা রাস্তায় রক্ত আসে কিংবা রক্ত প্রস্রাব হয়, হ্যাঁ, তারা এই দুবলা ঘাস রস করে খাবেন বা সেই স্থানে ব্যবহার করবেন। হ্যাঁ, আমাশায় যারা ব্যবহার করবেন তারা অবশ্যই এটি গোলমরিচের সাথে ব্যবহার করবেন, দেখবেন আমাশা বন্ধ হয়ে গেছে। যে কোনো স্থানে কেটে গেলে দুবলা ঘাস চিবিয়ে দিলে রক্তস্রাব, রক্ত সাথে সাথে বন্ধ হয়ে যাবে। দুর্বল ক্লাত রক্ত আমাশায় যে এত পরিমাণ কার্যকারী, তা আপনারা না ব্যবহার করলে বুঝবেন না। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখতে থাকুন ব্যাধি ও বিধান চ্যানেলটি, আমার সাথে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা এই গাছটি আপনার জীবনের জন্য অনেক কার্যকরী। ধন্যবাদ আপনাকে।